90 দিন পরেও সিবিআই চার্জশিট দিতে ব্যর্থ, জামিন পেয়ে গেলেন সন্দীপ ঘোষ, অভিজিৎ মণ্ডল। বিচারের দাবিতে আজকে ফের পথে নেমেছেন চিকিৎসকেরা। চিকিৎসকদের বহু সংগঠন তারা আজকে পথে নেমেছেন এবং যেখানে সামিল হয়েছেন অভয় পরিবার। আজকে করুণাময় থেকে সিজিও কমপ্লেক্স পর্যন্ত অভিযানের ডাক দিয়েছে চিকিৎসকদের সংগঠন। সরাসরি কথা বলবো, সন্দীপ সরকার এবং ঝিলম করঞ্চাই দুই প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন। প্রথমেই চলে যাব সন্দীপের কাছে। সন্দীপ, করুণাময় থেকে আজকে সিজিও কমপ্লেক্স পর্যন্ত চিকিৎসকদের অভিযান, এই মুহূর্তে চিকিৎসকেরা ঠিক কোথায় রয়েছেন, কি বলছেন তারা? দেখো, 8 জনের প্রতিনিধি দল, জুনিয়র ডাক্তার, সিনিয়র ডাক্তার, নার্সদের প্রতিনিধি দল, তারা সিবিআই এর তদন্তকারী আধিকারিক যারা রয়েছেন তাদের সাথে দেখা করতে গিয়েছিলেন এবং গতকাল যেভাবে সন্দীপ ঘোষ এবং অভিজিৎ মণ্ডলের জামিন হলো, সেই জামিন কিভাবে সম্ভব হলো এবং কেন সিবিআই 90 দিনের মধ্যে চার্জশিট দিতে পারলো না, এই বিষয়টা বোঝার জন্য আন্দোলনকারী জুনিয়র ডাক্তাররা তারা গিয়েছিলেন এবং সিবিআই আধিকারিকদের সাথে কথা বলেন। সিবিআই এর তরফ থেকে তাদেরকে যেটা জানানো হয়েছে বলে জুনিয়র ডাক্তাররা দাবি করছেন যে সিবিআই তাদেরকে বলেছেন যে তারা কিছু টেকনিক্যাল কারণে তারা সাপ্লিমেন্টারি চার্জশিট দেননি। তবে চার্জশিট জমা না দেওয়ার অর্থ এই নয় যে তারা চার্জশিট দেবেন না, এই বক্তব্যটা তারা জানিয়েছেন এবং তাদের এই বক্তব্য জুনিয়র ডাক্তাররা শুনেছেন। তবে তারা আশ্বস্ত নন। তাদের বক্তব্য যে তাদেরকে এর আগে আশ্বাস যেটা দেওয়া হয়েছিল সিবিআই এর তরফে, ধৈর্য ধরতে বলা হয়েছিল, এখন দেখা যাচ্ছে যে নির্দিষ্ট মেয়াদকালের মধ্যে তারা চার্জশিট দিতে পারলেন না, ফলে ধৈর্যের বাঁধ তাদের ভেঙেছে। ফলে সেই জায়গায় দাঁড়িয়ে তারা সিবিআই এর কাছে সুস্পষ্টভাবে জানতে চান যে কিভাবে এই ঘটনা সম্ভব হলো, কিভাবে জামিন হলো, কেন সিবিআই জামিন আটকানোর চেষ্টা করলো না, কেন তারা চার্জশিট দিল না। ফলে সেই জায়গায় দাঁড়িয়ে তারা আশ্বস্ত নন সিবিআই আধিকারিকদের সাথে কথা বলে, এমন বক্তব্য কিন্তু জুনিয়র চিকিৎসকদের তরফে উঠে এলো। তুমি দেখতে পাবে এখনো জুনিয়র চিকিৎসক এবং অন্যান্য চিকিৎসক সংগঠন যারা এসেছেন এখানে, তাদের জমায়েত এখানে রয়েছে, তারা এখানে রয়েছেন। নার্সদের প্রতিনিধিরা রয়েছেন। কড়া নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে এই সিজিও কমপ্লেক্স চত্বর এবং এখানে আমরা দেখতে পাচ্ছি যে এখানে লাগাতার স্লোগান চলছে, লাগাতার বিক্ষোভ কর্মসূচি চলছে। আজকে অভয়া বা তিলোত্তমার মা বাবা তারা এখানে এসেছিলেন, তারা এখানে এসে এই যে প্রতিবাদ কর্মসূচি, তারা তাদের ক্ষোভের কথা জানিয়ে যান। যেভাবে তথ্য প্রমাণ লোপাটের অভিযোগে গ্রেপ্তার করা হয়েছিল, সেই তথ্য প্রমাণ লোপাটের অভিযোগে গ্রেপ্তার হওয়ার পরেও তাদেরকে জামিনে ছেড়ে দেওয়া হয়। দেবাশিস রয়েছেন, দেবাশিস হালদার। দেবাশিস, আপনারা গিয়েছিলেন, সিবিআই এর সাথে কথা বললেন, আপনারা কি আশ্বস্ত? আপনাদের কি যুক্তি দেওয়া হলো? দেখুন, আশ্বস্ত এ কথা তো বলতে পারি না, কিন্তু ওনারা যে যুক্তিগুলো দিলেন যে বেল ইজ নট ইকুয়াল টু অ্যাকুইটাল, অর্থাৎ জামিন পেয়েছে মানেই যে অভিযোগ থেকে মুক্তি পেয়েছে এরকম নয়, এই ভরসা জায়গাটা ওনারা দিতে চাইলেন। শুধু আমাদের নয়, আমরা বলেছিলাম যে এটা শুধু আমাদের প্রশ্ন নয়, এটা পশ্চিমবঙ্গের সাধারণ মানুষের প্রশ্ন। তো সেই জায়গাটা তারা বলেন যে অভিযোগ থেকে মুক্তি তারা পাননি, দে উইল বি ট্রায়াল, তারা অবশ্যই তারা বিচারের অধীন হবেন এবং তারা সাপ্লিমেন্টারি চার্জশিটও একটা সময় গিয়ে তারা প্রডিউস করবেন। যখন আমরা জানতে চাই যে কবে, তারা বলেন যে তারা এখনও এভিডেন্স কালেক্ট করছেন, তাদের অনেক মাইনিউটলি নাকি এটাকে তাদের তৈরি করতে হচ্ছে, ফলত সময় লাগবে। কত সময় লাগবে সেই কথাটা কিন্তু আমাদের কাছে স্পষ্ট করেনি। চিকিৎসকদের সিজিও কমপ্লেক্স অভিযানে